বন্ধুরা, আজকে খুব একটা কমন সমস্যা এবং যেই সমস্যায় আমরা লঙ্কা গাছ বা ক্যাপসিকাম গাছ করতে চাই না, এই পাতা কুঁকড়ে যাওয়া রোগের সমাধান নিয়ে আমি এই ভিডিওতে কিছু বলতে চাই। পাতা কুঁকড়ানোর অনেক কারণ আছে এবং অনেক সিমটম আছে, সবগুলোই আমি বলবো। প্রথমত হচ্ছে গাছের চুষি পোকা বা থ্রিপসের আক্রমণ যদি হয়, তাহলে গাছ এরকম সোজা নৌকার মতো পাতা হয়ে যাবে। সেই সোজা নৌকার মতো পাতা হলে বুঝতে হবে যে গাছে থ্রিপস বা চুষি পোকার আক্রমণ হয়েছে। এরা গাছের রস সম্পূর্ণ চুষে চুষে খেতে থাকে এবং সেই তখন পাতা হচ্ছে কুঁকড়ে যায়, নৌকোর মতো হয়ে যায়। এবং তার আরেকটা সিমটম হচ্ছে এই যে গাছের ধারগুলোও কিন্তু ব্রাউন কালার হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ইমিডাক্লোরোপিড বা অ্যাসিফেট কম্পোজিশনের ওষুধ যদি আমরা গাছে স্প্রে করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে মুক্তি পাবো। এবং তারপরে হচ্ছে লাল মাকড়, হলুদ মাকড় বা এক কথায় মাইটসের আক্রমণ। মাইটসের আক্রমণ আমরা কিভাবে বুঝবো? এই দেখো, আমার এই গাছের এই পাতাটা, এটা কিন্তু উল্টোনো নৌকোর মতো হয়ে গেছে। এই যে উল্টো দিকে, এটা কিন্তু সোজা নৌকোর মতো হয়নি। তাহলে এই উল্টোনো নৌকার মতো যদি পাতা হয়, তাহলে বুঝতে হবে গাছে মাকড়ের আক্রমণ হয়েছে। হলুদ মাকড় শুধু গাছের কচি পাতা এরকম উল্টোভাবে কুঁকড়ে দেয়, আর লাল মাকড় কিন্তু সব রকম পাতাকে এরকম উল্টো দিকে উল্টে দেয়। সেক্ষেত্রে বুপ্রোফেজিন কম্পোজিশনের যে কোনো পেস্টিসাইড আমরা গাছে স্প্রে করি যদি, তাহলে কিন্তু এই মাইটসের আক্রমণ থেকে বাঁচব। এই থ্রিপস এবং মাইটসের ইমিডাক্লোরোপিড, অ্যাসিফিড, বুপ্রোফেজিন সবই কিন্তু 1 লিটার জলে 2 ml গুলে কিন্তু রোদ না থাকা অবস্থায় গাছে স্প্রে করতে হবে। এবং রোগের গুরুত্ব বুঝে 5 দিন 6 দিন পর পর 2-3 বার স্প্রে করলে কিন্তু গাছ পুরো রোগমুক্ত হয়ে যাবে। আর একটা কারণে আমাদের লঙ্কা এবং ক্যাপসিকাম গাছের পাতা কুঁকড়ে যায়, সেটা হলো হোয়াইট ফ্লাই বা সাদামাছি। সাদামাছি কিন্তু পাতা কুঁকড়ানোর ভাইরাস বহন করে এবং তারা এরকম পাতার মধ্যে, গাছের মধ্যে বসে থাকে। গাছটাকে কিন্তু হালকা নাড়া দিলেই তারা কিন্তু উড়ে যায়, আবার কিছুক্ষণ পর এসে বসে। এই সাদামাছি তাড়ানোর কিন্তু কোনো পেস্টিসাইড নেই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? গাছ কিন্তু বাগানের অন্যান্য গাছ থেকে আলাদা করে উপড়ে ফেলে দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। না হলে কিন্তু ওই সাদামাছি যেই ভাইরাস বহন করে, সেগুলো এক এক করে অন্যান্য গাছেও কিন্তু ছড়িয়ে পড়বে। তাহলে বন্ধুরা, এই 3 রকম কারণে কিন্তু লঙ্কা এবং ক্যাপসিকাম গাছের পাতা কুঁকড়ে যায় এবং তার প্রতিকার হলো এই অ্যাসিফেট, ইমিডাক্লোরোপিড হলো থ্রিপসের জন্য, আর বুপ্রোফেজিন হলো মাইটসের জন্য, আর সাদামাছি হলে কিন্তু গাছ ফেলে দিতে হবে। এবং থ্রিপস হলে প্রথম অবস্থাতেই এর প্রতিকার করতে হবে, না করলে কিন্তু মাইটসের আক্রমণ কিন্তু গাছে ধরে নেবে। আশা করি বন্ধুরা, তোমরা এই উপায়গুলো অবলম্বন করলে থ্রিপস মাইটসের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে পারবে।